Law and Custom no kebengai mungsa samung khlaya Mantri Ratan Lal Latei Chief Constable of the Legislative Assembly Kalyani Shaharoi Phashalo kaisa kokthum panda khlaya kebengai bodol Ozama Jitendra Chaudhary ni koksil samung no challenge rekha MLA Kalyani Shaharoi Ashalni kokthum panda koksanan thangai MLA Kalyani Shaharoi shaka jemu chungtoi no kokno shaw kebengai bodol ni Ozama ro abhai tatal kokno lukurong ni thani piri tongo te budget hai nangkung mani अधिवेशन no boycott khlaiga kebengai bodol ro borong ni nahar mungtamo abo lukurok Shaiman Kha abono garibo Kalyani Shaharoi te shaka kebengai bodol rok hastini मान सन्मानते सामुं खलायु फियाबा केबुनाय बदलनि अजमारक हास्तिनि तंगसं लुकरकते बदलनि एमले रकनो अरै परै खलायु हनै आबरकनो नाइ नाहारि तंमाया हनै आबनो कारिबो आशालो ते बदाल बिदाल कगलाम शाखा एमएलए Kalyani Shaharoi গতকালকে আমি দেখলাম রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী মহোদয় তিনি একটা প্রেস মিট করেছেন এই প্রেস মিটে তিনি নানাবিধ বিষয় তুলে ধরেছেন এর মধ্যে কিছু উক্তি তিনি করেছেন যেটা সত্য নয় সম্পূর্ণ অসত্য কিভাবে রাজ্যের মানুষকে এবং মিডিয়ার বন্ধুদেরকে তিনি বিভ্রান্ত করছেন তার একটি বিষয় আমি আপনাদের সামনে একটা নমুনা হিসেবে তুলে ধরতে চাইছি গত পরশুদিন তিনিও প্রেস মিট করেছেন প্রথম সেখানে বলেছেন যে চিফ হুইপের দুটো গাড়ি থাকা সত্ত্বেও আরেকটি গাড়ি তার একটা গাড়ি আমি ব্যবহার করছি তার জন্য বরাদ্দ গাড়ি এটার পাল্টা আমাকে বলতে হয়েছিল এখন তখন সেখানে আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করেছি যে আমার জন্য একটি গাড়ি বরাদ্দ ছিল এবং ওই গাড়িটি আমি চলি আমি অন্য কোনো গাড়িতে চলি না আমার গাড়িটা যখন বড়মোড়া অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কিছুদিনের জন্য অনিমেষ দেববর্মা যিনি বিরোধী দলনেতা ছিলেন পরবর্তী সময়ে মাননীয় মন্ত্রী হয়েছে তার রেখে যাওয়া গাড়িটা আমি চলেছি ততক্ষণ আমাদের জিতেন্দ্র বাবু বিরোধী দলনেতা হননি তিনি বিরোধী দলনেতা হওয়ার পর যখন গাড়ি দাবি করেছেন 24 ঘন্টার মধ্যে তাকে গাড়ি পাঠিয়েছেন আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এটুকুনি আমি বলেছি এবং তিনি কিছু নানান এলিগেশন এনেছেন যে তাকে নাকি কোনো কিছু দেওয়া হয় না তার এন্টাইটেল অনুযায়ী ওনাকে কিছু দেওয়া হয় না সেটার উত্তর দিতে গিয়ে আমি বলেছি যে কি কি জিনিস তিনি পাচ্ছেন আমি আমার গত দিনের প্রেস ব্রিফিংয়ে সম্পূর্ণভাবে আপনারা দেখবেন আমি বলেছি একজন ক্যাবিনেট মিনিস্টার যা যা এন্টাইটেলড কোট আনকোট একজন ক্যাবিনেট মিনিস্টার যা যা এন্টাইটেলড আমরা জিতেন চৌধুরী মাননীয় বিরোধী দলনেতা সেটা নিয়ে গেছেন তিনি নিচ্ছেন এখানে না আমি বলেছি অবৈধ না বলেছি উনি এটার জন্য উপযুক্ত নন অবৈধ তো প্রশ্নই ওঠে না কারণ আমাদের বিধায়ক এবং আমাদের যারা আমাদের এই বিধানসভার কোনো সদস্যা এমনকি মাননীয় অধ্যক্ষ মহোদয় কাউকে অবৈধভাবে কোনো জিনিস দেন না সুতরাং অবৈধভাবে বিরোধী দলনেতার পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না যেটা তিনি এন্টাইটেলড সেই জিনিসটাই তাকে দেওয়া হচ্ছে এবং তিনি বলেছেন বলে এগুলো একজন ক্যাবিনেট র্যাঙ্ক সেটা অনারেবল মিনিস্টার পারবেন সেক্রেটারি থেকে পান এবং অধ্যক্ষ মাননীয় উপাধ্যক্ষ মাননীয় অধ্যক্ষ বিরোধী দলনেতা এবং চিফ হুইপ যেহেতু ক্যাবিনেট র্যাঙ্ক তারা ক্যাবিনেট মিনিস্টারদের যা যা এন্টাইটেল তারা পান সেখানে আমার বলার কিছু নেই না আমি আমার বেতন থেকে ওনাকে দিচ্ছি না আমার পরিবার থেকে দিচ্ছি এবং তিনি ন্যায্য পান বলেই মাননীয় অধ্যক্ষ সেগুলো অ্যালাউ করছেন আমি শুধু রিপ্লাইটা দিয়েছি যে তিনি বলছেন যে অধ্যক্ষ নাকি ওনাকে কিছুই দেন না ওনাকে জব্দ করার জন্য ওনাকে অপমান করার জন্য এই জিনিসটা তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন এবং আজকে ডেইলি দেশের কথাতেও সেটা উল্লেখ আছে এবং তিনি নাকি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জের বিষয় নয় চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে রাজি আছি চ্যালেঞ্জের কোনো বিষয় নয় কারণ আমরা মনে করি আমরা বিধায়ক এই রাজ্যের জনগণ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছেন বিধানসভায় যার যার ক্ষেত্রে কাজ করার জন্য আক্রমণ করার জন্য লড়াই করার জন্য নয় প্রেস মিট পাল্টা প্রেস মিটের জন্য মানুষ এখানে পাঠাননি আমাদের রাজা খরাগল নিশিমে অমিনী ককথম চিনি খরাং